গত পর্বে আপনারা দেখেছেন নিউ টাউনের ইকো পার্কে জাপানি ফরেস্টের বিবরণ। এবার বেরিয়ে এসে সুন্দর পরিচ্ছন্ন সাবওয়ে দিয়ে আমরা পৌঁছলাম ঠিক বিপরীতে এক মোমের মূর্তির জাদুঘর দেখতে, মাদার্স ওয়াক্স মিউজিয়াম। আসুন আমাদের সঙ্গে। জাদুঘরের সামনেটা ভারী সুন্দর, কত রকম ফুলে সাজানো, এত সুন্দর রং যে দেখে চোখ জুড়িয়ে গেল। বেশ সুন্দর এন্ট্রান্সটা। ভেতরে ঢুকে পড়লাম আমরা সবাই মিলে। 2014 সালে এই মিউজিয়ামটি তৈরি হয়। এটি সোমবার বন্ধ থাকে, অন্যান্য দিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। 6th ফ্লোরে আছে টিকিট কাউন্টার। টিকিট শনি রবি 150 টাকা এবং অন্যান্য দিন 100 টাকা করে। ওদের দেখা শুরু হলো মনীষীদের নিয়ে। জাতির জনককে বেশ চিন্তিত দেখাচ্ছিল। শ্রীরামকৃষ্ণ মানুষকে পথ দেখাচ্ছিলেন, আর উপস্থিত ছিলেন ঋষি অরবিন্দ আর স্বামী বিবেকানন্দ। সারদা মা, ভগিনী নিবেদিতা আর মাদার টেরেসাও ছিলেন একই জায়গায়। দেখলাম বিশ্বকবি চেয়ারে বসে কিছু একটা পাঠ করতে করতে ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করছেন। প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণববাবুকে খুব খুশি বলেই মনে হচ্ছিল। দেখলাম আচার্য জগদীশচন্দ্র বসু ও বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে গবেষণায় ব্যস্ত ছিলেন স্যার আইনস্টাইন। আর মাঠের দিকপাল মানুষেরাও উপস্থিত ছিলেন আমার আইডিয়াল কপিল দেব আর পেলে, মারাদোনা এবং মেসিও। মান্না দেখে ওনার একটা গান একটু না গেয়ে থাকতে পারলাম না। হেমন্তবাবু লতা মঙ্গেশকরও শুনছিলেন বোধহয়। ছিলেন হিন্দি সিনেমার নায়ক নায়িকারা। দেখলাম সত্যজিৎ রায়ের গ্যালারি। ওনার সৃষ্ট চরিত্র ফেলুদা স্রষ্টার সঙ্গেই হাজির ছিলেন ওখানে। হলিউডি অভিনেতা অভিনেত্রীদের সাথে টেবিলে বসে বৈঠকও সেরে নেওয়া গেল। ভূতপেতনির জায়গাটি ছিল গা ছমছমে রোমহর্ষক। আলো আঁধারির মধ্যে নানা রকম ভৌতিক শব্দ আর ভূতের নড়াচড়া বাচ্চাদের ভয়ের চিৎকারের বহিঃপ্রকাশ ঘটাচ্ছিল। শরৎচন্দ্র বিদ্যাসাগরের পদপ্রান্তে বসে একটু বিশ্রাম নিলাম আমরা। বিশ্ববরেণ্য সরোদিয়া পণ্ডিত রবিশঙ্কর তাঁর বাজনায় মেতেছিলেন। রাজা রামমোহন রায় স্বমহিমায় বিরাজিত ছিলেন। মিশন ওয়ার্ল্ডটাও দেখতে বেশ সুন্দর ছিল। বিভিন্ন চরিত্র ছিল এখানে, যেমন অবতার সিনেমার অবতার, ডোরেমন, বাঁটুল, হাঁদাভোঁদা, স্পাইডারম্যান, সুপারম্যান, মোটু পাতলু, ছোটা ভীম, হ্যারি পটার, কে নেই। সে ভালো লাগলো মিস্টার বিনের সঙ্গে দেখা করে। এত জীবন্ত লাগছিল তাকে। আমার মতে এটাই বেস্ট। ট্যাটু লাইভস গ্যালারির আলো আঁধারিতে ভিডিও করে দারুণ মজা পাওয়া গেল। রঙিন আলো আর বাদ্যযন্ত্রের মূর্ছনা যেন চলমান এক ভিন গ্রহের আবহ তৈরি করেছিল।
সিঁড়ি দিয়ে ওপরের তলায় উঠে গেলাম, দেখলাম খোঁড়া বারান্দা আর রেস্টুরেন্ট। ওপর থেকে চমৎকার লাগছিল নিউ টাউন ইকো পার্কের দৃশ্য। অনেক রকম খাবার এখানে ছিল, কিন্তু দাম খুব বেশি। উঠছিলাম না। দল বেঁধে আনন্দ করে সব দেখে আমরা বেরিয়ে এলাম এক রাশ ভালো লাগা নিয়ে। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করে জানান কেমন লাগলো, আর শেয়ার করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আরেকটা নতুন জায়গা সঙ্গে থাকবে।